আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে এই অঙ্কটি দেখব ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের রেক্টিফিকেশন অফ ইরর অধ্যায়ের। তো অঙ্কটি এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফিনান্স অ্যান্ড ব্যাংকিং 2020 সালে এই অঙ্কটি এসেছিল। অঙ্কতে বলা হচ্ছে এরকম, পাস জার্নাল এন্ট্রিজ টু রেক্টিফাইং দ্য ফলোয়িং এরর্স। নিম্নের ভুলগুলো থেকে আপনাকে সংশোধনের দাখিলা দিতে বলছে, যে নিম্নের ভুলগুলো থেকে সংশোধনের দাখিলা করুন। কী কী ভুল আছে এখানে? এক নম্বরে বলা আছে এ ক্রেডিট সেল অফ টাকা 1000 টু রাতুল হ্যাজ বিন রংলি পাস থ্রু দ্য পারচেস বুক। বলা আছে এরকম যে বাকিতে বিক্রয়, এ ক্রেডিট সেলস বাকিতে বিক্রয় টাকা 1000 টাকার বাকিতে বিক্রয় টু রাতুলের নিকট 1000 টাকার বাকিতে বিক্রয় হ্যাজ বিন রংলি পাস থ্রু দ্য পারচেস বুক, যেটি পারচেস বইতে ভুলবশত লেখা হয়েছে। তাহলে পারচেস বইতে ভুলবশত লেখা হয়েছে, কি লিখেছি? বাকিতে বিক্রয়ের যেটা, সেটা আমরা ভুলবশত পারচেস বইতে লিখেছি। আচ্ছা, পারচেস বইতে আমরা যখন কোনো এন্ট্রি দেই তখন এটা কেমনে হয়? পারচেস বইতে এরকম হয়, আমরা যখন এন্ট্রি দেই পারচেস বুকে, তো বাকিতে যে ক্রয় হয়েছে সে ক্রয় এন্ট্রিটা আমরা দিই। তাহলে পারচেস বুকে আমরা ক্রয় এন্ট্রি যখন দেব তখন লিখবে এরকম, পারচেস হচ্ছে ডেবিট, আর পারচেস হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল, বাকিতে যদি আমরা ক্রয় করি কী হবে? অ্যাকাউন্টস পেয়েবল রাতুল হচ্ছে ক্রেডিট। এটি আমরা দিয়েছি, এটি আমরা পারচেস বইয়ে লিখেছি, এটা ভুল লিখেছি। আচ্ছা, তাহলে আমাদের সঠিক হওয়ার কথা কি ছিল? সঠিক হওয়ার কথা ছিল এই যে এখানে বাকিতে আমরা বিক্রয় করেছি, তাহলে বাকিতে বিক্রয় করলে হওয়ার কথা কি? অ্যাকাউন্ট রিসিভেবল রাতুল এ হবে কি? ডেবিট, আর সেলস হচ্ছে ক্রেডিট। এটি আমাদের হওয়ার কথা ছিল, এটি হচ্ছে আমাদের সঠিক। তো অ্যাকাউন্টিংয়ে কোনো কিছু ভুল গেলে তাহলে যেটা ভুল এন্ট্রি হয়েছে সেটা আমরা এভাবে আমরা কেটে দিতে পারি না। হ্যাঁ, যেটা ভুল হয়েছে সেটা এইভাবে কেটে দিতে পারি না, ভুল হতে পারে। তাহলে ভুল হলে কি করব? যেটা ভুল হয়েছে জাস্ট সেই এন্ট্রিটাই উল্টে দিব আমরা। এই যেটা ভুল হয়েছে, এটা পারচেস ডেবিট করেছিলাম এখন ক্রেডিট করবো, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করেছিলাম সেটা এখন ডেবিট করবো, তাহলে আমাদের ভুল সংশোধন হয়ে যাবে। তাহলে এই ভুলটাকে সংশোধন করতে চাইলে তাহলে কি লিখবো? অ্যাকাউন্টস পেয়েবল, এখানে এটা আমরা লিখেছি আর এটা কিন্তু লেখা হয়নি এখনো, এটা আমাদের হবে, সঠিক হওয়ার কথা ছিল। তাহলে আমরা এর জন্য সংশোধন জার্নাল কি দেব? তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আছে, অ্যাকাউন্টস পেয়েবল রাতুলকে করব ডেবিট, আর পারচেস ডেবিট আছে, পারচেসকে করব ক্রেডিট। আচ্ছা, এখন আমাদের সঠিক হওয়ার কথা কোনটা ছিল? এই যেটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আমরা তো ভুল সংশোধন করলাম, তাই না? এই ভুলটাও তো আমরা এখানে সংশোধন করলাম, কিন্তু এখন আমরা সঠিকটা লিখতে হবে। সঠিকটা কি লিখবো? সঠিকটা লিখবো এরকম, কি লিখতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবল রাতুল ডেবিট সেলস ক্রেডিট। তাহলে লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল রাতুল ডেবিট আর সেলস ক্রেডিট। তাহলে এই জার্নাল যখন আমরা দিব তখন আমরা ওই ভুলটা সংশোধন হয়ে যাবে। তার মানে এই ভুলটা আমরা জাস্ট উল্টে দিব, তারপরে আমাদের সাদা যে জার্নাল হওয়ার কথা সেই জার্নালটা আমরা লিখলে আমাদের ভুল সংশোধনী জার্নাল হয়ে যাবে। তো সেটা আমরা এখানে লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল, এটা লিখেছি এই যে অ্যাকাউন্টস পেয়েবল রাতুল ডেবিটে লিখেছি, অ্যাকাউন্ট রিসিভেবল রাতুল ডেবিটে লিখেছি, পারচেস ক্রেডিটে লিখেছি, সেলস ক্রেডিটে লিখেছি। টাকার পরিমাণ যেটা আছে সেটাই আমরা লিখবো 1000 এইভাবে লিখবো আমরা। আর ব্যাখ্যা যখন লিখবো তখন আমরা যাদের ব্যাখ্যা লিখতে সমস্যা তারা কি করবে? তারা পুরোটাই লিখবে এরকম, এ ক্রেডিট সেলস অফ টাকা, এই টাকা অফ টাকা কথাটা শুধু বাদ দিবে, অফ টাকা কথাটা বাদ দিবে। এ ক্রেডিট সেলস অফ টাকা 1000 পর্যন্ত এটা বাদ দেবে। এ ক্রেডিট সেলস টু রাতুল হ্যাজ বিন রংলি পাস থ্রু দ্য পারচেস বুক নাও রেক্টিফাই, এ কথা লিখবে। অর্থাৎ এই পুরাটাই লিখে নিয়ে আসবে, এই যে যেভাবে লিখছে ঠিক এভাবে লিখে নাও রেক্টিফাই কথাটা লিখবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের 2 নম্বরে বলা আছে কি? 2 নম্বরে বলা আছে রিপেয়ার অফ ফার্নিচার অফ টাকা 5000 হ্যাজ বিন রংলি রেকর্ড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট। আমরা ফার্নিচারের মেরামত ব্যয় ৫,০০০ টাকা, সেটা রংলি ভুলবশত ফার্নিচার অ্যাকাউন্টে লেখা হয়েছে।
তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে লেখা হয়েছে, তার মানে ভুল লেখা হয়েছে। রিপেয়ার করলে আমরা কোনো সম্পদ যদি মেরামত করি তাহলে মেরামত খরচ হিসাবে লিখতে হবে আমাদের। তো মেরামত খরচ হিসাবে লিখতে হলে আমাদের লেখার কথা এরকম, যে লিখতে হতো এরকম যে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল যেটা হয় আর কি, যেটাতে হয়েছে সেটা তো ঠিকই লিখেছে। অর্থাৎ আমাদের ভুল কোনটা লিখেছে, এই যে রিপেয়ারের জায়গায় লিখেছে ফার্নিচার, এটা আমাদের সঠিক হওয়ার কথা ছিল, এটা সঠিক এভাবে লেখা উচিত ছিল, কিন্তু লিখেছি কি, লিখেছে এরকমভাবে। কোন অ্যাকাউন্টে লিখেছি, রেকর্ড করছি ফার্নিচার অ্যাকাউন্টে, তার মানে লিখেছে এরকমভাবে ফার্নিচার ডেবিট আর ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমাদের ভুলটা হয়েছে কোথায়, ভুলটা হয়েছে লক্ষ্য করুন, ভুলটা রিপেয়ার লেখার কথা ছিল, আমরা লিখেছি কি ফার্নিচার লিখেছি, এই যে ফার্নিচার লিখেছি, কিন্তু ফার্নিচার তো হবে না। তাহলে এটি হচ্ছে আমাদের ভুল। তাহলে ভুল যদি হয় তাহলে সংশোধনী কী হবে, সংশোধনী দাখিলে আমরা দেবো কি, ভুলটা যেটা ডেবিট হয়েছে সেটাকে ক্রেডিট করব। কি লিখবো, ফার্নিচার ডেবিটের ছিল সেটাকে ক্রেডিট করে দিলাম, আর হওয়ার কথা কি, অরিজিনাল হওয়ার কথা রিপেয়ার এক্সপেন্স আমাদের ডেবিট হওয়ার কথা। তাহলে এটা আমরা ডেবিট যেটা সেটা আমরা লিখবো, ডেবিটে লিখে দেবো রিপেয়ার এক্সপেন্স ডেবিট। তাহলে এর জন্য আমরা যে দাখিলা দেব সেটা হচ্ছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট ফার্নিচার ক্রেডিট, এটি হচ্ছে আমাদের সংশোধনী জার্নাল। সেটা আমরা লিখেছি এখানে যে রিপেয়ার এক্সপেন্স ডেবিট ফার্নিচার ক্রেডিট কত, 5,000। আচ্ছা, তারপরে আছে 3 নম্বরে টাকা 2,000 withdrawn by the proprietor for his personal use has been charged to salary account। তাহলে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উইথড্র করছে, যেটা আমরা কিসে চার্জ করছি, স্যালারি অ্যাকাউন্ট হিসাবে চার্জ করছি। তার মানে ভুল লিখেছে কি, ভুল লিখেছে এরকম স্যালারি এক্সপেন্স ডেবিট করছি আর ক্যাশ ক্রেডিট করছি। আচ্ছা, এখন আমাদের সঠিক হওয়ার কথা কি ছিল, সঠিক হওয়ার কথা ছিল এরকম, যেহেতু উইথড্র করেছে লেখার কথা ছিল এরকম, ড্রয়িংস বা উইথড্রড হচ্ছে ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। এটা আমাদের সঠিক, এটা তাহলে ভুল হয়েছে, এটা হচ্ছে সঠিক। তাহলে সংশোধনী কি হবে, সংশোধনী হবে যেটা আমরা ভুল লিখেছি সেটা কি ছিল, ডেবিট ছিল স্যালারি এক্সপেন্স, তাহলে স্যালারি এক্সপেন্সকে এখন উল্টে দিব। তাহলে উল্টে দিতে গেলে কী করব, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, আর আমাদের সঠিক হওয়ার কথা কী ছিল, ড্রয়িং ডেবিট, তাহলে ড্রয়িংটা আমরা ডেবিটে লিখব, তাহলে আমাদের সংশোধন হয়ে গেল ড্রয়িংস ডেবিট। তাহলে এর জন্য আমাদের সংশোধনী জার্নাল দিব ড্রয়িংস ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট, সেটা আমরা লিখব এখানে ড্রয়িংস ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট কত, 2,000 টাকা 2,000 টাকা। আচ্ছা, তারপরে আছে 4 নম্বরে সেলস ডেবুক আন্ডারকাস্ট হবে কত, 2,500 টাকা সেলস ডেবুকে আমরা কম গণনা করেছি। আন্ডারকাস্ট অর্থ হচ্ছে কম গণনা করা, আর ওভারকাস্ট অর্থ হচ্ছে বেশি গণনা করা। তো আন্ডারকাস্ট যখন আমরা আন্ডারকাস্ট করেছে, কম গণনা করেছে, যখন আমরা কম গণনা করব তখন আমরা এভাবে লিখব যে ধরুন তাহলে বাকিতে বিক্রয় করেছি 3,000 টাকা, সেটা আমাদের সেলস ডেবুকে কীভাবে লিখব, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট আর সেলস হচ্ছে ক্রেডিট, কত টাকা, আমাদের 3,000 টাকা লিখব, কিন্তু না লিখে ভুলবশত আমরা লিখেছি কি 500 টাকা। তাহলে কি আমাদের সঠিক হইল, সঠিক হইল না, 3,000 টাকা লিখতে হতো কিন্তু লিখেছি কত, 500 টাকা। তার মানে কি কম লিখেছি কত, এটা এমনি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের, কম লিখেছি কত, 2,500 টাকা। তাহলে এই 2,500 টাকা যখন আমরা কম লিখেছি, তাহলে কম লেখা হলে আমাদের এখন এই 2,500 টাকা লিখতে হবে, বেশি লিখতে হবে, বেশি লিখলে আমাদের হয়ে যাবে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আমরা যেটা আছে সেটাই লিখব, আর সেলস হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে যে 2,500 টাকাই দিব, এখানে যে 2,500 টাকাই দিব। তাহলে কি হলো দেখুন, এই সেলস
ক্রেডিট 2500 এবং সেলস আমরা লিখেছি 500, তাহলে দুটা মিলে হলো কত? 3000 টাকা। এই হচ্ছে সেলস 3000 টাকা। কিন্তু যখন ওভারকাস্ট থাকবে আমরা বিপরীতটা লিখব। ওভারকাস্ট মানে বেশি গণনা করা, তাহলে আন্ডারকাস্ট অর্থ হচ্ছে কম গণনা করা। কম গণনা করলে আমাদের সাধারণ যে জার্নাল হওয়ার কথা সেই জার্নালেই দিয়ে আমরা যত টাকা কম আন্ডারকাস্ট করা হয়েছে ঠিক তত টাকা আমরা এখানে লিখব। আচ্ছা, যদি ওভারকাস্ট থাকতো তাহলে আমরা এটা জাস্ট উল্টে লিখতাম, আমরা সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট লিখে 2500 টাকা লিখতাম। এই যে এখানে সলিউশনটা করেছে এরকম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তো এইভাবে সলিউশন করব। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, আর ভিডিওতে লাইক দিবেন, আর আপনার পরিচিত জনদের অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।